তাদের আর জন্মবার্ষিকী বা প্রতিষ্ঠাবার্ষিকী হবে না, তাদের হবে মৃত্যুবার্ষিকী। তো আওয়ামী লীগের মৃত্যুবার্ষিকী পালন করবে বাংলাদেশের মানুষ। আপনি বলার সময় বলতে হবে নিষিদ্ধ একটা সংগঠন আওয়ামী লীগ, মানে বলার সময় এটা বলার আমাদের অভ্যাস করতে হবে, কারণ তারা যে অপকর্ম করেছে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল এত অপকর্ম করে নাই। মানুষের মানে মানে জানমালের কোনো নিরাপত্তা ছিল না তাদের সময়। তারা যতবার ক্ষমতায় গেছে, রাষ্ট্র ক্ষমতায়, কোনো সময় ফেয়ার ইলেকশনের মাধ্যমে যায় নাই। আর বারবার তারা জানমাল অনিরাপদ করেছে সাধারণ মানুষের। তো তারা সাধারণ মানুষের শত্রু হিসেবে অবস্থান নিয়েছে। এই জন্য তাদের আর জন্মবার্ষিকী বা প্রতিষ্ঠাবার্ষিকী হবে না, তাদের হবে মৃত্যুবার্ষিকী। তো আওয়ামী লীগের মৃত্যুবার্ষিকী পালন করবে বাংলাদেশের মানুষ। আমাদের সারাদিনে হচ্ছে যাতে এনার্কি না করতে পারে, কোনো জায়গায় বিশৃঙ্খলা না করতে পারে, সেজন্য আমরা সতর্ক অবস্থানে থাকবো। কিন্তু রাষ্ট্র আমাদেরকে দায়িত্ব দেয় না কারো মারধর করার, কাউকে হ্যারেস করার। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিব যদি এরকম কোনো কিছু করতে চায়। আর আমরা অনুরোধ করব যে আওয়ামী লীগের যারা ছিল, নিষিদ্ধ আওয়ামী লীগের যারা কর্মী ছিল, তারা আসলে ওই সংগঠন ছেড়ে এসে যদি ফৌজদারি মামলা আসামি হয়, তাকে অবশ্যই মানে জেলখানায় থাকতে হবে, কারণ সে সাধারণ মানুষের জন্য অনিরাপদ। তো সেজন্য আর যারা যদি ফৌজদারি মামলা আসামি না হয়, তারা যদি মানুষের মধ্যে কোনো ক্ষতিগ্রস্ত না করে বা ক্ষতি না করে, তাহলে সেটা বিবেচনা করবে সাধারণ জনগণ, তাদেরকে আবার কোনোভাবে রাজনীতি করার সুযোগ দিবে কিনা। কিন্তু বাংলাদেশের মানুষ, আমার যেটা ধারণা, আর কোনো দিন নিষিদ্ধ লীগকে আর রাজনীতি করার সুযোগ দিবে না। ধন্যবাদ আপনাকে।